ছোটবেলার বন্ধুর আজকে বিয়ে, তাই ওর জন্য একটা গিফট কিনে আনলাম। খালি হাতে তো বিয়ে বাড়ি যাওয়া যায় না, আমার একটা মান সম্মান আছে, তাই না? কিরে কুলফি, এই বক্সের ভিতরে কি? এই বক্সের ভিতরে কিছু না কিছু আছে, বুঝছো? আমি তো জানি এই বক্সের ভিতরে কিছু না কিছু আছে, বাট কি আছে ওইটা জানতে চাইতেছি। আরে এটার ভিতরে একটা গিফট আছে আমার বন্ধুর জন্য, ওর আজকে বিয়ে। তুই আবার কথা পেঁচাইতেছস? ওমা, আমি কি জিলাপি বানাই নাকি যে খালি পেঁচাবো? কি রে, তোর মাথার মধ্যে মগজ কম নাকি? আমি তো এটা বলতে পারি না, কারণ কখনো আমি আমার মাথা খুইলা কত পরিমাণ মগজ আছে এটা পরিমাপ করি নাই। তুই আল্লাহর রস্তে একটু চুপ থাক, আমার হাতে কিন্তু অনেক জোরে মাইর খাবি। তোমার সাইজ গন্ডারের মতো দেখা বেশি অহংকার দেখাও না, বুঝছো? আমি সাইজ একটু ছোট দেখা তুমি আজকে আমার এই ধমকি মারতেছো না? হইছে, অনেক হইছে, আমি দেখে নিতেছি এটার ভিতরে কি আছে। তাইলে এতক্ষণ পক পক করে আমারে জিজ্ঞেস করলা কেন এটার ভিতরে কি আছে? নিজেই যখন খুলা দেখবা। আল্লাহ, এইটা কি? তুই একটা চায়ের কাপ দিতেছস তোর বন্ধুরে তার বিয়েতে? মান সম্মান তোরও যাবে আর আমাদেরও। আরে আমার বন্ধু চা খাইতে অনেক পছন্দ করে, যখনই ওর বাসায় যাই দেখি ওই বালতিতে করে চা খাইতেছে, তাই ওর একটা চায়ের কাপ দিতেছি যেন ওই কাপে করে চা খাইতে পারে। তো একটা কাপ কেন দিতেছস? ওর বউ আছে না? ওর বউ কি দিয়ে চা খাবে? আরে জামাই বউ একই কাপে চা খাবে। জামাই বউ যখন একটা কাপের মধ্যে চা খাবে তাদের মধ্যে ভালোবাসা মুহব্বত সবই বাড়বে। তুমি কি তো জানো না? ও, জানবা কেমনে? তুমি তো সিঙ্গেল সিঙ্গেল। তোরে তোর ফুপ্পি 1000 টাকা দিছিল গিফট কেনার জন্য। একটা কাপের দাম কখনো 1000 টাকা না। বাকি টাকা কই? ওই টাকা ফেরত দে। এই তোমারে যে বাজার করতে টাকা দেয়, তুমি যে অর্ধেক টাকার বাজার করো আর অর্ধেক টাকা চুরি করো, আমি কিছু বলছি? আমি যেহেতু তোমার ব্যবসার মধ্যে সিন্ডিকেট হিসেবে আসি না, তুমি আমার ব্যবসার মধ্যে সিন্ডিকেট হিসেবে আইছো না। তোর একটা থাপ্পড় দিমু। আল্লাহ, আমারে মারছে অনেক জোরে। এনিমেল সিডিউস, কেউ ওর নামে মামলা করো। এই ওঠ ওঠ, একদম নাটক করবি না। আর ওটা সিডিউস না, অ্যাবিউস। আমার দম বন্ধ হয়ে আসতেছি, কেউ বাঁচাও, এটা আমার সাথে কি করলো? আচ্ছা ঠিক আছে, যা, টাকা ফেরত দেওয়া লাগবে না। সত্যি? ঠিক আছে।